ভাইজান, শোন, আমি বাজারে যাচ্ছি, তোর জন্য কি আনতে হবে কিছু বল। ভাইজান তোমার এটা কি রোগ হলো বলো তো? তুমি প্রতিদিন বাজারে যাও আর আমাকে জিজ্ঞেস করো। আমার জন্য নতুন করে কিচ্ছু আনতে হবে না, যা মন চাই বাজার করে নিয়ে আসো। আরে তুই কি মানে এখানে থাকিস? তুই তো থাকিস বিদেশে, তোর কি কি খেতে ইচ্ছা করে, স্পেশাল কোনো কিছু যদি খেতে ইচ্ছা করে বল, আমি সেটা নিয়ে আসি। কিচ্ছু আনতে হবে না ভাইজান। আশ্চর্য। শোন, এরকম মন খারাপ করে থাকিস না তো, হ্যাঁ, মন ঠিক কর। আচ্ছা, আমি বাজার থেকে আসার সময় কি সিন্তির সাথে একটু দেখা করে আসবো? এই কাজটা তুমি একদম করো না ভাইজান, প্লিজ। সিনথি তার চাচার বাসায় আছে, তাকে সেখানে থাকতে চাও। এই মেয়ে তো জীবনে কখনো চাপ কি জিনিস বোঝেনি, এখন চাচার বাড়িতে আছে, ওখানে চাপে আছে, চাপে থাকতে দাও, ও এভাবে শিখুক। এটা যদি শিক্ষা সফর হয় তাহলে আমার কিছু বলবার নাই। আচ্ছা বল, কি আনবো তোর জন্য, বল বল, বল। ভাইজান, আমাকে ভাবি আর জুথি যা খাওয়াচ্ছে যথেষ্ট, আর আমার এখন কিচ্ছু মনে পড়ছে না। যাও তুমি বাজারে যাও। এই যে তোর ভাবি গই, ভাবি, কোনো কিছু আনতে হবে স্পেশাল? আরে না না, কিছু আনতে হবে না, সবকিছু তো আছে। আচ্ছা, তোর এই বদভ্যাসটা কি কবে যাবে? হ্যাঁ, তোমাকে কতবার বলেছি যে দরজা খোলা রাখবে না। জাহিদ বাইরে গেছে কখন? হ্যাঁ, তুমি এখনো দরজাটা খোলা রেখেছো। কেউ যদি হুট করে ঢুকে পারে তখন কি হবে? আমি যে দেখছি। আর দেখতে হবে না, আমি চলে এসেছি। নাজিম, তুই? নাজিম, আমাদের নাজিম। ভাইয়া, আমি নাজিম। কিভাবে আমাকে চিনতে পারছেন? আমি তোমাদের নাজিম। থাক ভাই, থাক ভাই। নাহার, এটা কি আমি সত্যি দেখছি আমাদের নাজিম? ভাইজান, আমি জানি তোমাদের কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই, কিন্তু সন্তান আজীবন তার পিতার কাছে ক্ষমা চাইতে পারে। পিতাও আজীবন সন্তানকে ক্ষমা করে দেয়, কারণ পিতার বুক হচ্ছে আকাশের মতো অসীম। সেই তো এলে ভাই, তুই এলি, শেষ পর্যন্ত এলি তুই। ভাইয়া, এবারের মতো ক্ষমা করে তো আর কখনো এমন হবে না। সত্যি সত্যি এলো? এলো। আসলে আমি তো ছোটবেলা থেকে একটু চালাক, সেই কারণে নাহারকে আগে ভাগে পাঠিয়ে দিয়েছি, যাতে তোমার হাতে পিটুনি টিটুনি যা খাওয়ার সব ও খেয়ে ফেলে। তুই এখনো সেই ছোটবেলার মতো চোর আছিস না? চোর আছি, তবে এখন যে বয়স্ক চোর। বাবা, উনি? এই, উনি আবার কি? আর আমি তো চাচা, নাজিম চাচা। সালাম কর, সালাম কর। চাচা? আমি জানি না, তোর এতদিন আমাকে অনেক বকাবকি করেছিস মনে মনে, কিন্তু কি করবো বল, এবারের মতো পুরো বাপটাকে ক্ষমা করে দে। বকাবকি না করে আমি একটু পানিটার কিছু খাওয়াতো। বস বস, তুই বস, বস 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 বস। ও থ্যাংক ইউ। কি রে না, আমি স্বপ্ন দেখছি না তবে? একদমই না, এটা সেই পড়া না পারার পরে তোমার ভেতর বাড়ি খাওয়া দাওয়ার ছোট ভাই। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। ভোরের
স্বপ্ন ঢাকে ধোঁয়া কুয়াশা, চোখের তারায় নামেরা মনে নিরাশা। এখানে আহত প্রাণের কান্না, জানি ব্যস্ত জীবন খোঁজে না, তাই ভিড়ের মাঝেই একা মন এভাবে একা বেঁচে থাকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো। হ্যালো। ভাইয়া তুই কি অফিসে পৌঁছে গেছিস? না এখনো পৌঁছায় নাই, 5 মিনিট লাগবে। কেন? আচ্ছা তুই কি আজকে ছুটি নিতে পারবি? কেন, আজকে কি তোর বিয়ে নাকি? উফ ভাইয়া তুই না কখনো মজা করিস না, আজকে কেন মজা করছিস আমার সাথে? আচ্ছা কি বলবি তাড়াতাড়ি বল। আজকে একজন স্পেশাল মানুষ আসছে, বল তো কে? গেস করতে পারছি না, একটু হিন্টস দে। ধর এমন একজন মানুষ আসছে যার নাম শুনলে তোর আর অফিসে মন বসবে না, তোর মনে হবে কখন আমি বাসায় যাব। চাচা আসছে নাকি? হাই হাই তুই কিভাবে ধরলি? আসলেই চাচা আসছে? হ্যাঁ চাচা আসছে। আরে চাচা তো অনেক রসিক মানুষ, চাচা এসেই আমাকে মা বলে ডাকছে। কি বলিস? কিন্তু আজকে তো অফিসে অনেক গুরুত্বপূর্ণ কাজ। আচ্ছা জ্যোতি তুই ফোনটা রাখ, আমি এক কাজ করি, আমি অফিসে যাই, ট্রাই করি যে আগে মানে ফেরা যায় কিনা। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা নাজি, এইটা যে আমাদের বেডরুম, এটা তুই জানলি কেমন করে? জানবো না কেন? ও ভিডিও কলে আমাকে এই বাড়ির প্রত্যেকটা কোনা কোনা দেখিয়েছে, সব মুখস্থ আমার। ও আচ্ছা, তার মানে আগে থেকে ফেলুদা ব্যোমকেশ বক্সি একেবারে ফিট করা আছে না? আমার কোনো দোষ নেই, ও আমাকে কল করে করে বারবার বলতো, তাই আমি এটা দেখেছি। ভালো হয়েছে, ভালো হয়েছে। তুই যে এরকম একা চলে আসলি, তোর বউ বাচ্চা ওদেরকে সাথে করে নিয়ে আসিস নাকি? আরে কি করবো বলো, আমি তো হুট করে চলে আসছি। তাছাড়া আমার এখানে কিছু কাজ আছে, ওদের আনলে কাজের সমস্যা হবে। আর ওরা তো আবার আসলেই যাওয়ার কিন্তু পাগল হয়ে উঠবে। তারপরেও একবার আমাদেরকে দেখিয়ে নিয়ে গেলে পারতি তো নাকি? আচ্ছা ভাই, এখন তোমার চোখের সামনে আমি আছি না, নাহার আছে না? না না, বলো তুমি মুখে বলো আছে কি নাই। না, ওইটা না করার তো কোনো উপায় নাই, আছে তো। সো আমরা যে কদিন থাকবো এখানে, তুমি অন্য কোনো চিন্তা মাথা আনতে পারবে না, শুধু আমাদের এখানে ভাববে। আর তুমি মনে করবে আমি সেই ছোট্ট নাজিমটা আছি, ওই ব্যাচেলার নাজিম। ব্যাচেলার থাকা শখ হয়েছে না? ব্যাচেলার নাজি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোরা বস, গল্প টল্প করা, আমি একটু। তুমি বসো বসো। তুই খাবি কি বল আগে? তোমরা কি ভাত টাত খাও না নাকি? ভাইজান জিজ্ঞেস করেছে তোর স্পেশাল কোনো খাওয়ার ইচ্ছা আছে কিনা। এই দেশটা হচ্ছে আমার স্পেশাল, ভাইজান হচ্ছে আমার স্পেশাল। স্পেশাল আমি আর কি চাই? ভাইজান তুমি এখানে চুপচাপ বসে থাকবে, কতদিন তোমাকে আমি দেখলাম। আমি এখন তোমাকে বসে কিছুক্ষণ দেখব। আরে আমি বাজার থেকে আসি। তুমি এখানে বসো, আমি তুমি দেখব। ও গ্রেট গ্রেট গ্রেট, কতদিন খাই না। মা 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 কি রে, কি হয়েছে? তুমি এখানে কি করো? এই তো বড়ি রোদে দিচ্ছি, দেখছিস না? কেন, কি হয়েছে? আব্বা তোমাকে ডাকতেছে। ও আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। জ্যোতি দেখ কি কপাল,
আমি গত সপ্তাহে যখন বড়ি দিচ্ছি তখন আমি নাজিমের কথা চিন্তা করছি, আর দেখ আজকে এসে উপস্থিত। এই জন্য কিছু বড়ি রোদে দিচ্ছি, আজকেই রান্না করব। বাবা, মানে চাচা যে বড়ি পছন্দ করে সেটাও মনে রাখছো? ও মা, কি বলিস তুই? মনে রাখবো না? কখন দেবর হলে কি হবে, ও তোমার সন্তানের মতো। মা বাবা মারা যাওয়ার পর থেকে তো ওদের দুজনকে সন্তানের মতোই আমি মানুষ করছি। তোমাদের কষ্টটা কিন্তু সার্থক, সেটার প্রমাণ পেলে তো। এই যে দেখো, না চাইতেই তারা নিজে থেকে আমাদের বাড়িতে চলে এসেছে। ফুপি চাচা দুজনই চলে এসেছে নিজে থেকে তোমাদের কাছে। একেই বলে রক্তের টান। আচ্ছা ঠিক আছে আম্মাজান, এখন যান, আব্বাজান ডাকে। এসব না, তোকে একটা কথা জিজ্ঞাসা করি। বলছি তুই সত্যি করে বলতো, মানে তোর ফুপু কি সত্যি সত্যি বলছে যে নিশাদের সাথে তোর বিয়ে হবে না? তো আমি কি মিথ্যা বলছি তোমাকে? বাবা, তাহলে ভালো হয়েছে, আমি তোকে রাশেদের সঙ্গে বিয়ে দেবো। তাহলে সেটা পরে দেখা যাবে, যাও। তোদের বিয়ে নিয়ে না আমার আর কোনো আক্ষেপ নাই, বুঝছিস না? মানে নাজিম আছে, নাহার আছে, তো চাচা ফুপি থাকতে থাকতে তোদের দুজনকে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দেবো আমি। ঠিক আছে না? আচ্ছা থাক তুই, তাহলে তুই একটু রোদে যাবে, আসতেছি। হ্যালো ভাইয়া, কই তুই? আসবো রে, আজ আসার সাথে সাথে অফিসে এত কাজ, সন্ধ্যার আগে মনে হয় না নড়তে পারবো। তাড়াতাড়ি আয়, তুই চাচাকে মিস করতেছিস না? প্রচুর মিস করতেছি। আমার কথা বলছিল কিছু? বলেছিলাম। বলিস কি? তোর কথা শুনে তো আমি ভয় পেয়ে গেলাম। ভয় পাবারই তো কথা। যেই ছেলের সাথে সিনথি বেরিয়ে যাচ্ছিল, সেই ছেলেকে জানিস? আস্ত বখাটে একটা ছেলে। সে ছেলে এখন কোথায়? সিনথি চাচারা কিডন্যাপ কেসে একদম জেলের মধ্যে পড়েছে। ওরে বাবা, তার মানে তো তোর শ্বশুরবাড়ির লোকজন সুবিধা লোক না, মাথা গরম পার্টি। আর তোর শ্বশুরবাড়ির লোকজন ওরাই খুব ভালো, তাই না? আরে না, আমার শ্বশুরবাড়ির লোকজন আরও খারাপ। ওদের জন্যই তো ভাইজানের সাথে এতদিন আমার কোনো সম্পর্ক ছিল না। যাক, আমি অবশেষে বন্ধন মুক্ত হতে পেরেছি। মুক্ত হলে মানে কি রে ভাই? আরে কবিতার লাইন বললাম, সব কথার মধ্যে অর্থ খুঁজিস কেন? এ ভাই, তোর আর তারিনের সম্পর্ক ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আর ফারজান, তারপর মারিয়া, ওরা? ওরা আছে ওদের মতো, বাবা মা নিয়ে ওদের কোনো টেনশন নেই, মাথা ব্যথাও নেই। একেবারে আমার ওই নিশাদের মতো। কি যে একটা অবস্থা, ব্যবসা ছাড়া এই ছেলে কিচ্ছু চেনে না। শোন, 2 দিনের দুনিয়া, যে যার মতো ভালো থাকে, থাকতে টানা হ্যাচড়া করে কোনো লাভ নেই। তোর চোখ মুখ কিন্তু আমার ভালো লাগছে না। তাহলে আমার সামনে আসলে চোখটা বন্ধ করে রাখি। সমস্যা হচ্ছে তোর চোখের। আমার চোখে না, তোর চোখটা না আমি একদম কাঁটা চামচ দিয়ে তুলে নেব। বাবা, চাচাকে বাসায় রেখে তুমি কেন বাজারে আসতে গেলে? আরে আমার শরীরটা একটু খারাপ, তো যদি হঠাৎ করে পড়ে যাই বা পড়ে যেতে নেই, তো আমাকে সাথে সাথে ধরে ফেলবে। তো তোমার আসতে হবে কেন? তুমি আমাকে বলতা, যা যা লাগবে আমি সব বাজার করে নিয়ে যেতে পারতাম। আরে, আমার ছোট ভাই বোনকে শেষ কবে নিজের হাতে বাজার করে খাইয়েছি জানিস? ওর জন্মের আগে। তুমি 3 দিন অনেক বেশি ঘাটতারা হচ্ছ বাবা। মা তোমাকে এত করে নিষেধ করলো, তারপরেও তুমি চাচ্চু ফুপি সবাইকে এড়িয়ে তারপর বাজারে যাচ্ছ। ওই, তুই এত কথা বলিস কেন? হ্যাঁ, যা তো, তোকে লাগবে না, তুই বাসা বেরিয়ে যা, আমি একাই যেতে পারবো। যা যা। আচ্ছা ঠিক আছে, আয় আয়, আমি আবার পড়ে টরে যেতে পারবো। বাবা, তুমি কি ছোটবেলা থেকে এরকম পাগলামি করতে? মানে যখন চাচ্চু ফুপি সবাই ছোট ছিল? আরে না, ওরা খুব পাগলামি করতো, ওটা দেখে দেখে মাঝে মাঝে আমিও করতাম। আর সেজন্য তোমাকে সবাই ভয় পেত। ভয় পেত কিনা সেটা জানি না, তবে খুব শ্রদ্ধা করতো। অবশ্যই শ্রদ্ধা করতো, তা না হলে কি নিজে থেকে কেউ এত বছর পরে আবার আসে? আমি একবার ভাবছিলাম যে আমার ভাই বন্ধুটা খুবই অকৃতজ্ঞ, বুঝলি? এখন দেখছি যে না, ওদের মধ্যেও তো মায়ার বাঁধনটা ঠিকই আছে, অটুট।
জানো বাবা, আমি যখন ভাইয়াকে বলেছি যে চাচ্চু বাসায় আসছে, ভাইয়া পারে তো এখনই সব ফেলে চলে আসে। জাহিদের চাচা একটা বাতিক ছিল, বুঝলি? মানে ওর নিজের চাচা তো সামনে ছিল না, তো বন্ধুদের চাচাদেরকে চাচা বলে ডাকতো। সবসময় চাচা ডাকতে ও খুব ভালোবাসতো। হ্যাঁ, চাচা তো এখন চলে এসেছে। হ্যাঁ, এখন দিন রাত চাচা ভাতিজা মিলে গলাগলি করে সুখ দুঃখের গল্প করবে। আর একটা কথা তুই বলবি না, কিন্তু তুই সারাক্ষণ গেলে বক করছিস। একদম চুপচাপ যাবে আমার সাথে, কোনো কথা হবে না। চল। আমি একাই কথা বলছি, তুমি তো বেশি কথা বলো। তাই? আচ্ছা ঠিক আছে, চল। ভাবি, ভাবি, ও এই ভাবি, ভাই আজকে বাজারে না গেলে হতো না? তোমার ভাই কি ঘাটতারা, কথা শুনে বলো। এতবার করে বললাম যে ভাইটা এত দূর থেকে এসছে, ওর পাশে বসে একটু গল্প টল্প করো। না, সে বাজারে যাবে, ভাই কি খাবে না খাবে সেগুলো আনতে হবে, সেই জন্য। ভাইয়া নিশ্চয়ই নাজিমকে দেখে খুশিতে পাগল হয়ে গেছে, তাই না ভাবি? হবে না? কতদিন এমন গেছে জানো, নাজিমকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেছে, উঠে বসে আছে, আর বসে বসে নাজিমের জন্য কান্নাকাটি করছে। থাক ভাবি, আর বলো না। আমরা জানি আমরা ভাইয়ার মনে কতটা কষ্ট দিয়েছি। আসলে আমাদের অনেক কিছু করার ছিল ভাবি, কিন্তু কি করব বলো? আমরা তো ভেবেছিলাম জীবনটা অনেক ছোট, অথচ দেখলাম তা না। কি দেখলে? জীবনটা আসলে আমরা যত ছোট মনে করি না, আসলে তেমনটা না। জীবনটা অনেক বড়, সে তার নিজ গতিতে এগুতে থাকে। একটা সময় জীবন কেমন যেন থমকে যায়, আর এগুতেই চায় না। আমি তো বলতে পারবো না রে বোন, আমি তো জীবন নিয়ে এত পড়াশোনা করি নাই, কিন্তু আমি এইটুকু জানি, জীবন মানে সংগ্রাম, জীবন মানে সুখ দুঃখ, আর কিছুটা স্বপ্ন পূরণ। আমি আর নাজিম মিলে ভাইয়ার সব স্বপ্ন পূরণ করে দেব। দেখো, তোমার ভাইয়ের যে স্বপ্ন ছিল সেটা পূরণ হয়ে গেছে। কি স্বপ্ন গো? তোমার ভাইয়ের স্বপ্ন ছিল তোমাদের দুই ভাই বোনকে একসাথে দেখা, এটাই তো সব থেকে বড় স্বপ্ন। শোনো না ভাবি, আমার ভীষণ রিল্যাক্স লাগছে, খুব ভালো মুডে আছি। কেন, নাজিম এসছে বলে? তো আমাদের জুথির সাথে আমার ছেলের বিয়েটা হয়নি বলে। কারণ আমি আমার ছেলেটাকে যেন চিনতেই পারিনি। ওর সাথে বিয়ে হলে যদি জুথির কষ্ট হতো, সেটা আমার নিজের চোখের সামনে সেটা দেখতে হতো না ভাবি। আর আমি কি করতাম, আমি সব সময় জুথির এই কষ্টের জন্য নিজেকে দায়ী করে যেতাম। এই ভাগ্যিস হয়নি। কি বলছো তুমি? কেন সেটা হতে যাবে, কেন কষ্ট পাবে, কেন? তোমার ছেলে নিশাদ, সে কেন খারাপ হতে যাবে? না না, ভালো তো, খুব ভালো, অবশ্যই ভালো। কিন্তু সে তার বাবার সাথে মিলে আমাকে কি বলেছে জানো? বলেছে যে আমাদের সিনথির এই যে এই অবস্থা, এর জন্য নাকি আমি দায়ী। আমি মনে হয় যেন আমার মেয়েকে নিজে গিয়ে ওই বখাটের হাতে তুলে দিয়ে এসেছি। মন খারাপ করো না তো, রাগের মাথায় তোমাকে এসব কথা বলে ফেলেছে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। শোনো, আজকে আমি কি রান্না করেছি জানো? কি? 3 দিন বিছানায় শুয়েছিলাম, তখন মনে মনে জিদ হয়েছিল যে বড় হয়ে আমি সিগারেট খাবো। আচ্ছা যদি তোর তো নিশ্চয়ই ব্যাংক অ্যাকাউন্ট আছে পার্সোনাল? তোমরা তো অনেক ইয়াং, মানে বাবার বয়স কত হবে? 26, আর তোমার বয়স বড় জোর 19। চাচার যে গেট আপ সেটা, আর চাচা যে ধরনের মানুষ, চাচাকে কোনো কিছু দেওয়ার মতো সামর্থ্য আমাদের আছে বলো? জাহিদ, হ্যাঁ। তুই আর জেরিনের বাসায় যাস না বাবা। না ফুপি, সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো।
জোনাকির আলো